নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাবো সুকুমার রায়ের লেখা যজ্ঞিদাসের মামা। তার আসল নামটি যজ্ঞদাস। সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এসেছিল, পণ্ডিত মশাই তার নাম শুনেই এক ধমক দিলেন। যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝি। ছেলেটি বলল, আগে আমি তো নাম রাখিনি, নাম রেখেছেন খুড়ো মশাই। এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম। তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, বানান কর যজ্ঞদাস। আমি থতমত খেয়ে বললাম, বর্গীয় জ। পণ্ডিত মশাই বললেন, দাঁড়িয়ে থাক। তারপর একটা ছেলে ঠিক বানান বললে পর তিনি আরেকজনকে বললেন, সমাস কর। দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞিদাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক, আজগুবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ। একদিন সে স্কুলে দেরি করে এসেছিল। কারণ জিজ্ঞেস করাতে সে বলল, রাস্তায় আসতে 25টা কুকুর হাঁ হাঁ করে আমায় তেড়ে এসেছিল। আমি ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম। 25টা দূরের কথা, 10টা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা মাস্টারমশাইও বিশ্বাস করেননি। তিনি বললেন, এত মিছে কথা বলতে শিখলে কার কাছে? যজ্ঞিদাস বলল, আগে মামার কাছে। সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল। সেদিন কি হয়েছিল আমরা তা জানি না, কিন্তু যজ্ঞিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক, তার গল্প বলার বাহাদুরি ছিল। সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামা বাড়ির ডাকাত ধরার গল্প বলতো, তখন বিশ্বাস করি আর না করি, শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হাঁ হয়ে আসতো। যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ তার বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন, তখন বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বলো, ফুটবল বলো, সবটাতেই তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার মামার বাড়ি যেত, আর এসে যেসব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন ছুটি থেকে ফিরবার সময় স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাঁদরেল চেহারার একটি কোন দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম, ওই লোকটা কে রে? যজ্ঞিদাস গম্ভীরভাবে বলল, ওই তো আমার মামা। আমি বললাম, সে কি, তোমার মামার ফটোতে তো দাড়ি ছিল না? যজ্ঞিদাস বলল, আজকাল দাড়ি রেখেছেন। আমি বললাম, ফটোতে তো কালো দেখেছিলাম। যজ্ঞিদাস বলল, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম, আজ যজ্ঞিদাসের মামাকে দেখে এলুম। যজ্ঞিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি আমার সবই গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো। আমরা কিন্তু গোড়া থেকেই বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই সব ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনোদিন মামা যেতেন হাতি গন্ডার বাঘ মারতে, কোনোদিন একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এই রকম প্রায়ই হতো। তারপর সবাই আমরা টিফিনের সময় গল্প করছি। এমন সময়ে হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যজ্ঞদাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞদাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল। আমরা বললাম, ভয় হবে না? জানো তো কিরকম মামা। সবাই মিলে উৎসাহ আর আগ্রহে
মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন। যোগীদাস তাঁকেই গিয়ে প্রণাম করল। সেদিন আমাদের সত্যি সত্যিই রাগ হয়েছিল। এমনই করে ফাঁকি দেওয়া, মিথ্যে করে মামা তৈরি। সেদিন আমাদের ধমকের চোটে যোগীদাস কেঁদেই ফেলল। সে তখন স্বীকার করল যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের, আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না। তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম যোগীদাসের মামার মতো